হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। আজ 9th ডিসেম্বর, মঙ্গলবার। আজ থেকে শুরু হবে আমাদের শিফটিং। তো প্যাকার্স অ্যান্ড মুভার্স বুক করেছি। ওদের টাইম দেওয়া ছিল 10:30টায়, তাই আমি 8:30 9টা নাগাদ উঠে এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাচ্ছি সবার জন্য। আপাতত ঘরে আছে মৌ, আমি, দীপ আর রনু। তো সবার একসাথে ডিম আর পেঁয়াজ দিয়ে একটা ম্যাগি বানিয়ে নেব। যেহেতু এটা রনও খেতে ভালোবাসে, তাই আলাদা করে আমার আর কিছু বানাতে হবে না। কাল রাত থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ, একটু জ্বর জ্বর ভাব, গলায় ব্যথা। তো আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম। আজকে সকালে উঠে খুব একটা ফ্রেশ লাগছে না, তবে আজকে বিশেষ কিছু তো করার নেই, ওরাই সব জিনিসপত্র গোছাবে। আমাকে শুধু একটু দেখিয়ে দিতে হবে যে কোনগুলো নেবে আর কোনগুলো নেবে না। এখন জিনিসপত্র ওই বাড়িতে চলে গেলেও গৃহপ্রবেশ না হওয়া অবধি আমরা এই বাড়িতেই থাকবো। তো সেই জন্য কয়েকটা জিনিস যা রোজকার জীবনে দরকার সেইগুলো এখানে রেখে বাকি সব পাঠিয়ে দেবো নতুন বাড়িতে। গাছগুলো দুটো আপাতত আমি খুলেছি। এইভাবে বারান্দার গ্রিলগুলোতে এমনভাবে ওরা পেঁচিয়ে রয়েছে, খোলা যে কি মুশকিল, শিকড় অবধি ঢুকে গেছে গ্রিলের ফাঁকে। গাছগুলো তো একদম লাস্টে নিয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে টুকটুক করে ওই শিকড়গুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে গ্রিল থেকে গাছগুলো খুলে নিলাম। না হলে ওরা যে কিভাবে গাছগুলো টেনে ছিঁড়ে দেবে ভগবানই জানে। তো যাই হোক, এই দিকের ঘর গোছানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে খাটটাকে পুরো বের করে নিচ্ছে। আর ঠিক এই ফাঁকেই আমরা আরবান কোম্পানি থেকে আরেকজনকে বুক করেছিলাম, যে এসে একটা খাট জুড়ে দেবে, যেটা ওনারের স্টোর রুমে আছে, ওনারেরই খাট। আগামী দুদিন এখন ওটাই ভরসা। ঘর থেকে দুটো খাট আর একটা সোফা বেরিয়ে যাওয়ার পর তো আর বসার জায়গা থাকবে না, তাই খাট দুটো যদি সঙ্গে সঙ্গে ইনস্টল না করি তাহলে আমাদের হয়তো দাঁড়িয়ে থাকতে হবে বা মেঝেয় বসে থাকতে হবে। আর মেঝেগুলো এত নোংরা হয়ে যাচ্ছে, এইটুকু তো জায়গা, এর মধ্যেই ওরা এই জিনিসগুলো নিয়ে নিয়ে নিচে যাচ্ছে, আবার ওপরে উঠছে। এই করে করে মেঝেটাও আর বসার যোগ্য নেই। মনে আছে আমার ব্যাঙ্গালোরে যখন শিফটিং হচ্ছিল, আমি তখন 9th মান্থ প্রেগনেন্ট, মানে ওই শিফটিংয়ের পরে পরেই রণ হয়েছিল। তো সেই শিফটিংয়ের সময় সব নিয়ে চলে গেছে ওরকম খাট সোফা। আমার আর কোনো বসার জায়গা নেই, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তো আমি মোটামুটি 1.5-2 ঘন্টা একটা কমোডের ওপর বসেছিলাম। এটা নিয়ে টোটাল 4বার আমরা শিফটিং করলাম, মানে এই জিনিসপত্র প্যাক করা, মুভ করা, এইসব। তো মোটামুটি অভ্যাস হয়ে গেছে যে কতক্ষণ কি লাগতে পারে আর কখন কি অসুবিধা হতে পারে। একটা খাট এখানে ইনস্টল হয়ে গেছে, ছোটো খাটটা। আর বড় খাটটা এই যে এখানে দাঁড় করানো আছে, এটা ওই ঘরে ইনস্টল হবে। ওই ঘরের খাটটা এখনও প্যাক করা হয়নি। আর এইখানে টিভিটা খুলে বেচারা মেঝেতেই বসে গেছে এত নোংরার মাঝে। তো গ্যাসটা যেহেতু এখনও অবধি ওরা প্যাক করেনি, 12টা বাজে এখন, তো ভাবলাম সবার জন্য একটু ভাত আর ডিম সিদ্ধ করে নিই। রান্না কমপ্লিট হতেই ওরা রান্নাঘরে হাত দিল। আর ওরা এত ফাস্ট কাজ করছে যে চোখের নিমেষে কোথা দিয়ে কী কী যে প্যাক করে নিচ্ছে তা আমরা বুঝতেও পারছি না। এত ফাস্ট কাজ না করলে তো চলবে না। একই দিনে প্যাকিং, মুভিং আর আনপ্যাকিং, এই 3টে কাজ ওদের করতে হবে। ওরা আমাদের বাড়িতে এসেছিল সকাল 10:30টার সময়। তারপরে সেই জিনিসগুলো প্যাক করে ওই নতুন বাড়িতে নিয়ে গিয়ে আনপ্যাক করে ওরা টোটাল এই কাজটা কমপ্লিট করেছে সন্ধে 6টার মধ্যে। প্রত্যেকটা জিনিস কিন্তু 5তলায় ওরা সিঁড়ি দিয়ে দিয়ে তুলেছে। কী যে কষ্টসাধ্য কাজ, ভাবলেও আমার যেন কেমন লাগে। এই পুরো ব্যাপারটাতে আমার কিন্তু কোনো জিনিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যেকটা কাঁচের গ্লাস, কাঁচের প্লেট, কাঁচের বাটি, সমস্তটা ওরা সুন্দর করে প্যাক করে করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্যাক করে করে নিয়ে এসেছে এই বাড়িতে। এখন বাজে দুপুর 1:30। তো ওরা এবার ওই বাড়ি যাবে। তো দীপ আর মৌ যাবে ওই বাড়ি ওদের সাথে, আমি এই বাড়িতেই থাকবো। কারণ যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো আমি ভাত খাওয়ার পর একটা ডোলো খেয়ে একটু বিশ্রাম নেব। এখন গিয়ে এরা দুজনে ঘরটা ঝাঁট দেবে, মুছবে, তারপরে জিনিসপত্র ঢোকাবে। মানে বড় বড় জিনিসগুলো ওরা আনপ্যাক করে দিয়ে যাবে, দুটো খাট, সোফা, টি টেবিল, টিভি টেবিল, ডাইনিং টেবিল, এইসব। কিন্তু বাকি ছোট ছোট জিনিস আমাদেরই আনপ্যাক করতে হবে। তো ওরা চলে যাওয়ার পরে দুপুরবেলা আমি একটু রেস্ট নিলাম। বিকেল হতেই লক্ষ্মীদি এলো এবং ঘরটাকে একদম সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। এটা দেখে আমার মনটা একটু শান্তি হলো। লক্ষ্মীদির সাথেও বোধহয় আগামী 2 দিনই শেষ দেখা হবে। তারপর আর জানি না আদৌ কখনো দেখা হবে কি না। এই বাড়িটার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ছোট ছোট অনেক স্মৃতি যা 1.5 বছর ধরে আমি এখানে জড়ো করেছি, সেগুলো তো এখানেই ফেলে যেতে হবে আমায়। শরীরটা খারাপ না হলে আমি হয়তো ওই বাড়ি যেতাম এখন। ভীষণ মনটা করছিল যে রনকে নিয়ে টোটো করে চলে যাই ওই বাড়ি। ওদেরকে ফোন করে জানতে পারলাম ওরা আজকে ওখানে কিছুই গোছাবে না, শুধুমাত্র জিনিসগুলো আনপ্যাক করেই চলে আসছে। তাই ভেবে দেখলাম ঠিক আছে, কালকে গিয়ে একেবারে সব গোছাবো। ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে এখন, তাই বিছানা দুটো ঝেড়ে চাদর পেতে নিচ্ছি। এটাতে আমি, রন আর দীপ শোবো, আর ওই সিঙ্গেলটাতে মৌ শোবে আপাতত। তারপর মায়েরা এলে একটা বড়
গদি পেতে ওদেরকে বিছানা করে দেবো। সেই গদিটা আবার ও বাড়ি থেকেই আনতে হবে, আবার নিয়েও যেতে হবে। বিকেলবেলা শরীরটা বেশ ভালোই লাগছিল, এতগুলো কাজ করে ফেললাম, কিন্তু সন্ধে হতেই আবার যেন কেমন গাটা ম্যাচ ম্যাচ করতে লাগলো, আর চোখগুলো ছলছল করছে, ঠিক যেমনটা জ্বর এলে হয় আমাদের। এই গলা ব্যথাটা গত 2 বার ধরে আমার যেন বড় বেশি ভোগাচ্ছে। আগের বারেও হলো সেই পুজোর আগে বোলপুর যাওয়ার সময়, তখনও অ্যান্টিবায়োটিক খেলাম, সেরে গেল, আবার এখন হলো। এইসব মিটে গেলে ভালো করে একজন ডাক্তার দেখাতে হবে। দীপ্ত বাড়ি ঢুকে এইসব শুনেই বলল যে চলো এখনই তোমাকে আমি ডাক্তার দেখিয়ে আনবো, কারণ এই আগামী 2 দিন আমাকে সুস্থ থাকতে হবে। ওরা আবার আসার সময় কত কি খাবার এনেছে, পাপড়ি চাট, চিকেন কাবাব। তো পাপড়ি চাটটা খেয়ে আপাতত বেরোলাম ডাক্তার দেখাতে। ওই কিছুই না, গলা ইনফেকশন হয়েছে, আবার অ্যান্টিবায়োটিক খেতে হবে। তো দীপ এখন ভেতরে ওষুধ নিচ্ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সেই দুপুরে আমরা সিদ্ধ ভাত খেয়েছি, তারপরে এতটা সময় গেছে, সবাই আজকে প্রচুর কাজ করেছি, তো সে কারণে সবার খিদেও পেয়ে গেছে প্রচুর। তো এখন গিয়ে রাতেও আমরা সিদ্ধ ভাতই খাবো। আমার কাবাব খেলেই হয়ে যাবে, ওদের 3 জনকে রান্না করে দেবো। এই যে আমাদের ছোট্ট গ্যাস চলে এসছে, কিন্তু গ্যাস লাইটারগুলো সব ওরা নিয়ে চলে গেছে। দেশলাই দিয়ে জ্বালানো হলো, একটাই ডিম দিলাম শুধু রনর। তোমরা তো বাইরে থেকে খাবে, মানে আমিও বাইরে থেকেই খাবো। কি খাবে? বিরিয়ানি? পিৎজা খাবো। পিৎজা খাবি তুমি? আমার জন্য একটু সেদ্ধ ভাত তাহলে বেশি ভালো হয় না? ও তাহলে বলো, আমি তাহলে একটা ডিম দিয়ে দিই। আমি তো একটা ডিম দিয়েছি। পিৎজা খাওয়ার থেকে আরে দেবো কি দেবো না? সেদ্ধ ভাতটা খেলে বেশি ভালো হবে না? পিৎজা যদি খাস তাহলে আমি কিন্তু মিডিয়ামটা অর্ডার করব। আরে তোরা আমাকে বল, এই দেখ আমি এটা ধরে দাঁড়িয়ে আছি। তুমি কি খাবে সেটা বলো। তুমি কি খাবে? তুমিও কি আমি ওই যে চিকেন এনেছে ওটাতেই আমার হয়ে যাবে। পিৎজা ওটা হাত আমরা বসাবি না 3 জন তো? খাবো। তুই কি করে খাবে? হয়ে যাবে। আমি ঠিক আছে, ওটা আমি ভাগ বসাবো না চিকেনে। না কেন বসাবি না, আমি সবাই একটু খাবো। ফুচকা খেয়ে এসেছি, আমার পেট ভর্তি। ও সে তো আমরাও চুরবুর না কি ওটা খেলাম। কোথায় চলে গেছে? আমি বাবা রেখে দিচ্ছি ডিম, তারপর আমি জানি না। তাহলে শুধু রণ সেদ্ধ ভাত খাবে, তোরা 2 জন বাইরে থেকে খাবি। মিডিয়াম পিৎজা, মিডিয়াম পিৎজায় 6টা পিস কিনবো। তুই পিৎজা খেলে তুমিও পিৎজা খাও, না হলে তো ও খাবে, তখন তোমার মনে হবে আমি পিৎজা খাবো, হ্যাঁ, তার থেকে তুমিও খাও। মিডিয়াম পিৎজা 3 পিস বা 4 পিস 2 পিস। তুই তো চিকেন খাবি, 3 পিস অসুবিধা নেই। ফাইনাল তাহলে পেট ভর্তি হয়ে যাবে। পিৎজাই খাবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে আমার নতুন বাড়িতে নতুন সকালে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।